প্লাস্টিকের চেয়ার ভাঙা, যত কোটিয়া দেখিনছেন যে টিভি, সিডি, সুটকেস, বিস্কেট, জেল হইতে আরে নেকেন বেকেন দিয়ে আইসক্রিম, আইসক্রিম, আইয়েন 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 আইসক্রিম, ভাইয়া আইসক্রিম লাগবে না, আইসক্রিম আইয়েন, আইসক্রিম লাগলে আইয়েন। কি রে 5 মিনিটে? ওরে কি রে বন্ধুরা আসলে না? কি রে কি অবস্থা রে? আছি ভালো আছি, তোর কি অবস্থা? আর কি অবস্থা, আছি মোটামুটি। তোর কি অবস্থা, দিনকাল কিরকম যা তোর? আরে আর কথা বাদ দে, আছি ভালো আছি। একখান জিনিস বুঝলাম না, তুই দেও না আইসক্রিম বেচরি, তুই বিদেশ গেছিলি না? কি কইতাম রাসেল, তোর দুঃখের কথা। আইসক্রিম বেশি আর আইসক্রিম আরে বেচন লাগবো, কিছু করার নাই। তুই তো জানোস বালা করি, তুই গেছ সৌদি আরব, আয় গেছি মালদ্বীপ, দোনোকা তো একসাথে বার এলাম, একসাথে বিদেশ গেলাম। তুই এক রাষ্ট্রে গেছো, তাই এক রাষ্ট্রে গেছি। কিন্তু দেখ তোর কোয়াল কত বালা, তুই গেছ, তুই যা সফল হয়ে বাইক ফিরছ বিদেশ করি। আর আয় গেছি, আয় তো তুই বালা করে জানো যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক টিয়া দেনা করি আয় বিদেশ গেছি। তুই ধর বিদেশ গেছি, কোনোদিন কল্পনা করি না আর লোকে যেন একটু দালালের চক্করে উঠছি পড়ি, অনেক টিয়া মাইটার খাই, এরপর আয় দেশে চলে আসি। তুই চলে যাবার তো তোর লোক আর লোক আর কোনো যোগাযোগ কত নেই, কারণে তুই জানোস না তো কি রুম বাই তাই অন কোনো উপায় টুয়ানো হয় দেনা যেগুন করি গেছে গুণ তো দল লাগে, এতারা তো আরে দানার মাফ করতো না। তো এটা লাই চিন্তাধারা করি অন আইসক্রিম বেশি যা কটে হয় দেনাও দিয়ে আর আইলে টুকটাক সংসার চালাই, এগুলো বিষয়। তুই কর্ম তো আরো আছে বেটা, হেটার লাই বলি এত একেবারে নিকৃষ্টতম কাজ করতে হইব বুঝি আড়ি আড়ি আইসক্রিম বেশি বেটা আঙ্গো একটা। তুই যে এই যে আইসক্রিম বেচরি মানছি আঙ্গুরে কি করবো, আমরা তোর বন্ধু বান্ধব ন। কিয়া কইলি বন্ধু, তুই এটা কোনো কথা কইছস? আয় বন্ধু কর্ম করে খাই, চুরি করে খাই। আচ্ছা তুইও তো বিদেশ আসিলি, কিন্তু আজ না এত বিপদ উঠছি, তুই তো আরো কোনোদিন এগে ফোন দিয়ে জিজ্ঞাস নয় যে বন্ধু তোর কি অবস্থা, আর নাই কর্ম করি খাই আর অন্তর মানিজ্যতা লাগে, তুই আর বন্ধু বলে হরিছে দিবি না। না না, মানিজ্যতে তো লাগবারে কথা, আমরা একসময় একসাথে চলাফেরা করছি। অন তুই এই যে আইসক্রিম বেচরি, এসকারা করে ব্যবসা কররি, আরো কাজ কাম আছে, হেগেন করেছা। হেগেন করলে মানসা করে কর না, কিও তোর বন্ধু গিয়ে এসকারা করে ব্যবসা কর, তো এটা আঙ্গো একটা মানিজ্যতা লাগে না তোর কারণে। বাবুরে ভাই তুই তোর মানিজ্যতে থাক, তুই কোটিপতি মানুষ, আর তুই হরিছে দন লাগতো না, বন্ধু বলে হরিছে দন লাগতো না, তুই তোর হাতে যা। কোনো কথাবার্তা কই না, চাইছিলাম আঙ্গো কল চুরি করছে। আমরা কলের কত টাকা দিতেছি। আর ভাই তুই ওসে সম্পর্ক না, কাকা কত পরশুদিন হাঙ্গা লাগা ঢুকছে, দুগা কল চুরি করে চলে গেছে। আমি দেখতেছি, তুই ছেড়ে দে, ছাড়ি দে, আমি আসি তো, ছাড়ি দে আমি আসি না। কিসের সমস্যা কি? গত পরশুদিন হাঙ্গা লাগা ঢুকছে, শাসিককে দেখছে এত কল দুগা চুরি করে চলে যাচ্ছে। এক সময় দে মুখ আসাই ধরি বেড়ে দফা কল যাতারা তারা খালি চোর মনে করস, তোকে কল চুরি করছে যাতে এতারা কাইলে বাজারে আমরা দচ্ছি না, এতারা বান্ধি রেখছি, বিকেলে বিচার হিয়ে না যাইস, অত কর্ম করে তোরা এতারা আবার সাব্যস্ত করা যাই। কিন্তু আবে তবে না জানি না শুনি আমরা খালি ইয়ে করো, যা চল যা। শাসে কে না কইছ? আয় যা তোর শাসে গোষ্ঠী গিলে বন্ধু তোরে আই কইছিলাম এরিও হুনো মন কষ্ট নিও না, আসলে বলাই না বলে না বুঝি খুরি এলেছে, আসলে তুই কর্ম করত তো। আচ্ছা জ না কাকা কি কইতে, চলো আমরা গরিব তো, এটা আমি বুঝি সমস্যা বেকেন আঙ্গুর। আচ্ছা তুই মন কষ্ট নিও না, বাকি জ আল্লাহ। আচ্ছা আচ্ছা জ কি শুরু করে দিছি। আর যে সময় সরে চুরি করে এই সময় দৈত্য আরে না, ওই মেসকারাওয়ালা দেখলি মতো না হালাল তালা গুলো এই সময় শখ সেটি যায়, ফিটবেল লাগে খালি মন চায়। এটাই বাস্তব, বর্তমান সমাজে গরিবের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। একজন পুরুষের কাছে টাকা না থাকলে তার বন্ধু বান্ধবের কাছেও তার কোনো দাম নাই। ওই ধরনের মানুষদেরকে আমি একটা কথা বলতে চাই, যে কোনো কর্মই হোক না কেন, কোনো কর্ম ছোট না, অতএব কেউ কোনো কর্মকে ছোট করে দেখবেন না। আর একটা কথা বলবো, এই ধরনের মানুষ কিন্তু পরিস্থিতির শিকার, এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।